আসসালামু আলাইকুম, আমি সাহির খান। আজকে আমরা স্ট্যাক সম্পর্কে জানব। চলুন জেনে নিই। বডিতে যাওয়ার আগে প্রথমে আমরা স্ট্যাক কি, স্ট্যাক কেন ইউজ করব তা জানব। তো তা জানার জন্য ফেসবুকে প্রোফাইল পেজে যাব। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং প্রোফাইল ইমেজ, তো এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে একটি কন্টেনার আর প্রোফাইল ইমেজ হচ্ছে একটি কন্টেনার। তো আমরা কলামের মধ্যে যদি প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ কন্টেনার নেই, তারপর হচ্ছে প্রোফাইল ইমেজ কন্টেনার নেই, তাহলে প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ কন্টেনারটি থাকবে, তার নিচে প্রোফাইল ইমেজ কন্টেনারটি থাকবে। বা আমরা রোয়ের মধ্যে যদি প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ কন্টেনার নেই, তারপর প্রোফাইল ইমেজ কন্টেনার নেই, তাহলে প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ কন্টেনারটি লেফট সাইডে থাকবে, তারপর রাইট সাইডে প্রোফাইল ইমেজ কন্টেনারটি থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কন্টেনারটির উপরে প্রোফাইল ইমেজ কন্টেনার রয়েছে। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে একটি উইজেটের উপরে আরেকটি উইজেট যখন নিব আমরা, তখন আমরা স্ট্যাক ইউজ করব। তো এখন বডিতে যাব। বডির মধ্যে কলাম, তারপর চিলড্রেনের মধ্যে স্ট্যাক নিব। স্ট্যাক চিলড্রেন নিবে। চিলড্রেনের মধ্যে কন্টেনার নিব। কন্টেনারের হাইট দিব 200। তারপর হচ্ছে ডেকোরেশন নিব। বক্স ডেকোরেশনের মধ্যে কালার নেব। সেভ দেব। ওকে, এই হচ্ছে আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ড ইমেজ কন্টেনার। তো কন্টেনারের মধ্যে এখন ইমেজ নিব। ডেকোরেশন ইমেজের মধ্যে ইমেজের মধ্যে অ্যাসেট ইমেজ। সেভ দিব। তারপর ডেকোরেশন ইমেজের মধ্যে ফিট সেভ দেওয়ার আগে কালার রিমুভ করে দেব। ওকে, এখন দ্বিতীয় আমাদের যে প্রোফাইল ইমেজ কন্টেনার সেটি নেব। তো কন্টেনার কপি করব। তারপর হচ্ছে হাইট দেব।
উইডথ সেভ দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাক নেওয়াতে প্রথম ব্যাকগ্রাউন্ড ইমেজ কন্টেনারের উপরে প্রোফাইল ইমেজ কন্টেনারটি এসেছে। তো তারপর এখন প্রথমে ইমেজ চেঞ্জ করব। তারপর হচ্ছে ডেকোরেশনের মধ্যে শেপ, সেভ দেব। এখন প্রোফাইল ইমেজ কন্টেনারটিকে বটমে আনার জন্য আমরা অ্যালাইনমেন্ট ইউজ করব। অ্যালাইনমেন্ট আমরা স্ট্যাকের মধ্যে ইউজ করব। তো স্ট্যাকের মধ্যে অ্যালাইনমেন্ট ডট বটম সেন্টার, সেভ দেব। এখন ফেসবুকের প্রোফাইল পেজটি আবারও দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোফাইল ইমেজটি হাফ রয়েছে কন্টেনারের নিচে, তাই না? তো সেজন্য প্রোফাইল ইমেজ কন্টেনারটিকে আমরা পজিশনে র্যাপ করব। সেভ দিব। এখন প্রোফাইল ইমেজ কন্টেনারটিকে নিচে আনার জন্য আমরা পজিশনের মধ্যে বটম নিব, বটম -50, সেভ দিব। ওকে, এখন হাফ নিচে এসেছে কিন্তু দেখা যাচ্ছে না। তো তার জন্য আমরা স্ট্যাকের মধ্যে ক্লিপ বিহেভিয়ার ডট নন দেব, সেভ দেব। সরি, স্পেলিং ভুল হয়েছে। সেভ দেব। ওকে, এখন ভালো লাগছে দেখতে। তো আবারও প্রোফাইল পেজ ইমেজে যাব ফেসবুকের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোফাইল ইমেজের চারপাশে যে সাদা স্পেস রয়েছে। তো এখন আমরা তা আনার জন্য প্রোফাইল ইমেজ কন্টেনারটিকে ডেকোরেশনের মধ্যে, বক্স ডেকোরেশনের মধ্যে আমরা বর্ডার নেব, বর্ডার ডট অল। প্রথমে কালার নেব, তারপর হচ্ছে উইডথ নেব, 4 দেব, সেভ দেব। ওকে,
উইডথ আরেকটু বাড়িয়ে দেই, 5 করে দেই। এখন টেক্সট নেব, কলামের মধ্যে স্ট্যাকের নিচে টেক্সট নেওয়ার আগে একটু স্পেস দিয়ে দিই, তারপর টেক্সট নেব। টেক্সট স্টাইলের মধ্যে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ডট, সেভ দেব। ওকে, তারপর আবারও আরেকটি টেক্সট নেব। সেভ দেব। ওকে, ফন্ট সাইজ একটু কমিয়ে দেব। স্পেস দেব। ওকে, তো এই হচ্ছে স্ট্যাক। তো আমরা প্রথমে স্ট্যাক নেব, স্ট্যাকের মধ্যে কন্টেনার, তারপর আমরা যে উইজেটটি চাচ্ছি কন্টেনারের উপরে আনার জন্য সেই উইজেটটিকে আমরা পজিশনের মাধ্যমে র্যাপ করব। তারপর পজিশনের মধ্যে বটম রয়েছে, বটম ইউজ করব। তারপর লেফট রাইট রয়েছে, লেফট টপ রাইট বটম রয়েছে, উইডথ রয়েছে, হাইট রয়েছে। তারপর স্ট্যাকের মধ্যে এখন ফ্লাটার আপডেট হওয়ার কারণে এখানে ক্লিপ বিহেভিয়ার চলে আসছে। প্রথমে ওভারফ্লো ছিল, তারপর অ্যালাইনমেন্ট ইউজ করব। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।